আজ হয়তো রামিসার বাসায় প্রধানমন্ত্রী। জেগে উঠুন, জাগতে হবে, এই সমাজকে মুক্ত করতে হবে। রামিসা, আসিয়া কিংবা আরো অসংখ্য শিশুদের ধর্ষণ এবং হত্যাকাণ্ডের পেছনে জড়িত এই সমাজের প্রতিটি মানুষ বলে। এর দায় যেমন এড়াতে পারবে না সরকার, তেমনি পারবো না আমি আপনি। কেননা একজন অপরাধীর কাছে যখন আমরা বারবার প্রমাণ করি যে এটা কোনো ব্যাপারই না, তখন অপরাধ করতে তার সাহস আরো দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। আর সেই কাজটাই আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। হয়তো বলবেন না, কিন্তু একটু বুকে হাত দিয়ে বলতে পারবেন কেউ যে আপনার আশেপাশে পাড়া, প্রতিবেশী কিংবা প্রতিষ্ঠান, আপনার চোখের সামনে অসংখ্য অন্যায়, অবিচার, অত্যাচার কিংবা ধর্ষণ, হত্যাকাণ্ড হচ্ছে না? অবশ্যই হচ্ছে। আর আমরা প্রতিনিয়ত সেইসব অন্যায়গুলো চোখের সামনে দেখে নিজের ওপর কোনো ধরনের দায় নিতে চাই না। কেননা যদি আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করতে চাই, তাহলে তার এফেক্টটা যদি আমার উপরে আসে, যদি আমি দোষী হয়ে যাই, যদি আমার পরিবারের কোনো ক্ষতি হয়ে যায়, যদি আমাকে কেউ দোষারোপ করে বা আমাকে কেউ সাপোর্ট না করে, সেই ভয়ে কিংবা শুধুমাত্র নিজের পরিবারকে ভালো রাখার জন্য আমরা অসংখ্যবার অসংখ্য মানুষ অসংখ্য অন্যায়কে প্রশ্রয় দিয়ে চলছি। আর সেই প্রশ্রয় দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আর এই অপরাধগুলো করতে তখন বেপরোয়া হয়ে ওঠে রামিসা, আসিয়াদের মতো নারী, শিশুদের হত্যাকারী বা ধর্ষণকারীরা। আর একটা সময় আন্দোলন সংগ্রাম কিছুদিন চলার পর এই রামিসার বাবার মতো সবাই ব্যর্থ হয়ে বলতে থাকে আমি আর বিচার চাই না, কিংবা বিচার চাইবো না, কিংবা বিচার পাইবো না, কিংবা আমাদের এই সমাজে এই ধরনের হত্যাকাণ্ড, দর্শনের বিচারের তেমন কোনো নজির কিন্তু পাওয়া যায় না। সুতরাং এই দায় থেকে যদি মুক্ত হতে চান বা আমরা যদি এই দায় থেকে মুক্ত হতে চাই, এই সমস্যাকে চিরতরে ধ্বংস করতে চাই, তাহলে এই অপরাধীদের ধ্বংস করতে হবে। সবার আগে নিজের বিবেককে জাগ্রত করতে হবে। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে? তোমার ছেলে উঠলে গো মা, রাত পোহাবে তবে। রাত তখনই পোহাবে যখন আমরা আসলেই কবির কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের জীবনে তা প্রয়োগ করব, প্রতিবাদী হব, জেগে উঠব। চোখের সামনে কোনো অপরাধী অপরাধ করুক, চোখের সামনে নিজের পরিবার পরিজন কিংবা পরিচিত জনদের মধ্যেও যদি কেউ অপরাধ করে, অন্যায় করে, নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। তাহলেই ধীরে ধীরে এই সমস্যা সমাধান হবে। এবং যখন আমরা সবাই প্রতিবাদী হয়ে উঠব, যে কোনো সরকার হোক সেই সমস্যার সমাধান দিতে বাধ্য হবে। নয়তো আজ হয়তো রামিসার বাসায় প্রধানমন্ত্রী, কাল হয়তো আরেকজনের বাসায় কোনো মন্ত্রী যাবে, সান্ত্বনা দিবে। আর কেউ কেউ বলবে আইনের বিষয়, আমরা এখান থেকে ধীরে ধীরে মুক্ত পাবো, ধীরে ধীরে সমস্যার সমাধান হবে। কিন্তু বাস্তবে এই দেশে এই সমস্যাগুলোর প্রকৃত সমাধান সহজে হবে না, পাবে না। আর আপনার, আমার কিংবা এই সমাজের অসংখ্য সন্তান, নারী, শিশু এভাবেই দিনের পর দিন ধর্ষণ, হত্যার শিকার হবে। তাই জেগে উঠুন, জাগতে হবে, এই সমাজকে মুক্ত করতে হবে। সবার আগে সিদ্ধান্ত নিতে হবে আপনাকেই, প্রতিবাদী হতে হবে সমাজের জন্য, নিজের পরিবারকে শুধু বাঁচানোর জন্য নয়। আর যেদিন এই সমাজ মুক্ত হবে, সেদিন আপনার পরিবারে সেই নৃশংসকারীগুলো স্পর্শ করতে পারবে না।